নমস্কার সকলকে, আমি অর্পিতা। আমার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে প্রথমেই জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে দীপাবলি বা কালী পুজো যেটাই বলো। তো আজকে আমার মায়ের বাড়িতে পুজো হচ্ছে, আমি এখন মায়ের বাড়িতে এসেছি। তো লক্ষ্মী পুজো হয় আমাদের এখানে, তো সেই লক্ষ্মী পুজো তোমাদের দেখাবো। আর তার জন্য তার আগে আগে আমি কি কি করছি বা করেছি সকাল থেকে সাজানো, সেগুলোকেও দেখাই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দিওয়ালির সাথে রঙ্গোলিটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে আমি এখন রঙ্গোলি দিচ্ছি। আমি খুব একটা ভালো পারি না, তবে যেটুকুনি ভিডিও দেখে বা নিজের মন থেকে প্রচেষ্টা করে করা যায় ওইটুকুনি করি। বছরে এই একটা দিনই এটা করা হয়, তো সেইভাবে তো প্র্যাকটিস কারোরই থাকে না। তো যেটুকুনি পারছি ওটুকুনি করছি। দেখো, তোমরা দেখো আর কেমন লাগলো আমাকে বলো। ছোট্ট প্রচেষ্টা। এই যে এটা হচ্ছে ফুল রঙ্গোলিটার ছবি। পুরোটা অবধি দেখানো গেল না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য। এই যে আজকে রঙ্গোলি দিয়েছি, কেমন হয়েছে বলো রঙ্গোলিটা? এই বছরে একবার করেই দিই। আর এই যে এখানে ফল কাটা আছে, 7 রকমের ফল। এখানে মা লুচি দেয়, লুচি, 5 রকমের ভাজা, আলু, চাটনি, পায়েস। আর এখানে আছে খই, বাতাসা, মঠ, লাড্ডু, নাড়ু। আর এই হচ্ছে আমাদের ঠাকুর। প্রসাদও দেয়া হয়ে গেছে এখানে। এই যে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশ। আজকের পুজোটা তোমাদের কার কার বাড়িতে হয় আমাকে অবশ্যই জানিও। আজকে অনেকের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয় আর অনেকের বাড়িতে কালী পুজো। আমাদের বাড়িতে দুটো ঠাকুরই আছে, তাই এই যে মা কালী। এই যে আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি। মাই পুজো করে, তো 7:15 পরে পুজো স্টার্ট করবে। মাই পুজো করবে, তোমাদেরকে দেখাবো পুজোতে কি কি হচ্ছে। চলো তাহলে পুজো স্টার্ট করা যাক। চলো। আর এই যে দুপুরবেলা থেকে আমি না ঘুমিয়ে এই সমস্ত করেছি, রঙ্গোলি দিয়েছি, আলপনা দিয়েছি। এটা কাম্মাদের ঘরেও আমি আলপনা দিয়েছি। আর এই যে শেষে সাজিয়েছে খুব সুন্দর করে। আর এই যে কি সুন্দর দুটো মোমবাতি কিনে নিয়ে এসছে। ঠিক আছে, এটা কাম্মার ঘরে পুজো হচ্ছে। লক্ষ্মী গণেশ। যে কোনো পুজো হলেই বাড়িতে আলপনাটা দিলে মনে হয় পুরো পুজো পুজো একটা ব্যাপার। তো আলপনা ছাড়াও যে কোনো পুজোই বাঙালিদের ক্ষেত্রে অসম্পূর্ণ। তাই আমি আজকে অবশ্যই আলপনা দিয়েছি। আমি চেষ্টা করি যখন বাড়িতে থাকি, যখন কোনো পুজো হয়, কি আমার এই বাড়িতে বা কি আমার শ্বশুর বাড়িতে, যেখানেই হোক আমি আলপনাটা দিই। আমার দেখতেও খুব ভাল লাগে, চৌকাঠগুলোর যেন একটা অন্যই সুন্দরতা চলে আসে। আর আজকে তো একটা ছোট্ট করে আলপনা আর রঙ্গোলি দুটোই করেছি আমি। যাক, সময়ের মধ্যে শেষ হয়ে গেছে, এটাই সব থেকে বড়। আর এই যে দরজাটাও সাজিয়েছি। মা ওখানে পুজোর রেডি করছে, পুজোর ব্যবস্থা করছে। আমি এদিকে প্রদীপও জ্বালিয়ে দিলাম, সন্ধে হয়ে গেছে যেহেতু। আর শেষার এই যে রোজগুলো জ্বলেছে, কি সুন্দর মোমবাতিগুলো নিয়ে এসছে।
এই যে কাম্মা এখন পুজোর সব জিনিসপত্র নিয়ে এখন পুজোর ব্যবস্থা করছে, কাম্মার পুজো হচ্ছে এখানে। তো চলো আমাদের ঘরটাও দেখে আসি কি হচ্ছে, মা করছে, চলো। এই যে আসছিল আমাদের ডিনারে লুচি, আলু চচ্চড়ি, ঘুগনি, আলু ফুলকপির তরকারি, চাটনি আর সিমুই। আমি চাটনি সিমুই খাই না, তাই নিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমরা আসছি মা, আমাদের বাড়ি যাই। টাটা 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 বাবা, হ্যাপি দিওয়ালি। আমি এখনো নাড়ু খেতে খেতে বলছি। ঠিক আছে, চলো বাড়ি যাই। চলো চলো বাড়ি, চলো বাড়ি, চলো। কালী পুজোর রাত্রে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, ঠাকুর দেখবো। ঠাকুর দেখতে বেরিয়েছি, একটু ঘুরে টুরে তারপরে বাড়ি যাবো। এই যে আজকে আমরা বেরিয়েছি রাস্তায়, এত ভালো লাগছে। দুর্গাপুজোর একটা আলাদা ভাইব হয় আর কালী পুজোর অন্য একটা ভাইব হয়। এই যে সব জায়গায় এত লাইট, মানে সব থেকে বড় কথা দুর্গাপুজোর লাইট খালি লোকের মানে প্যান্ডেলে দেখতে পায়, আর কালী পুজোর লাইট হচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে। এত ভাল লাগে দেখতে, কি বলবো। দুর্গা ঠাকুর তো আবার 1 বছর পরে আসবে। দুর্গাপুজো চলে যাওয়ার পরে সত্যি বাঙালিদের মন খুবই কষ্ট পায়, আমিও পাই তার মধ্যে একজন। কিন্তু এই যে কদিন বাদে কালী পুজো বা দিওয়ালি আসে, এটা কিন্তু কিছুটা হলেও আমাদেরকে হিল করে। আর দেখো, আমি যে বললাম যে কালী পুজো মানে হচ্ছে সকলের বাড়িতে বাড়িতে লাইট, আমি ওটাই তোমাদের দেখাচ্ছি যে প্রত্যেকের বাড়িতে, সে যতটাই যার যতটা সামর্থ্য হোক না কেন, সে কিন্তু তার বাড়িতে অবশ্যই লাইট বা প্রদীপ এগুলো দেয়, যার জন্য খুবই সুন্দর একটা ব্যাপার চলে আসে। মানে আকাশে বাতাসে এটারও একটা যেন আলাদা অনুভূতি আমরা ফিল করতে পারি। আর মনকে বোঝাতে থাকি যে আবার বছর বছর বাদে এই দিন আবার আসবে। 1 বছরের অপেক্ষা মাত্র। একটা বছর কোত্থেকে কেটে যায় জানি না, কিন্তু এই আশাতেই আমরা বেঁচে থাকি। এটা দশমহাবিদ্যা, এখানে 10টা দেবী আমাদের যে রয়েছে, কালী ঠাকুরের 10টা রূপ, তার সেই সমস্ত রূপ এখানে সারা বছরই থাকে এই মন্দিরে। প্রচুর ভিড় হয়েছে এখানে, তাই খুব ভালো করে ছবি তুলতে পারলাম। এই যে আমরা দেখলাম এখন দশমহাবিদ্যা, এটা হচ্ছে মামার বাপের বাড়ির এরিয়া, মানে রনির মামার বাড়ির পাড়ায় ঠাকুর দেখতে এসেছিলাম আমরা। আমরা চারদিকে ঠাকুর দেখে আর বোম ফাটানোর আওয়াজ শুনে, আকাশে সেল উঠছে সেই সমস্ত দেখে কোল্ড ড্রিঙ্কস কিনে এখন বাড়ির দিকে এগোচ্ছি। বাড়ির খুব কাছাকাছি এসে গেছি। আমার বাড়ি কাটাতে একদম ভাল লাগে না, চারদিকে বোমের আওয়াজ হচ্ছে, এটা খুব অসহ্যকর আমার কাছে। যাদের ভালো লাগে তাদের ভালো লাগে, আমি একদমই কোনো ক্র্যাকার্স ফাটানোর মানে দলে নয়, আমার একদম ভাল লাগে না আওয়াজ। শব্দবাজি ছাড়া যদি কোনো বাজি হয় আমি সেইগুলোতে রাজি আছি, বাট শব্দবাজি আমার ভাল লাগে না। তাই আমি কিনেওছি হচ্ছে খালি ফুলঝুরি আর তুবড়ি আছে, একটু রং মশলা আছে। তো আজকে যাই ছাদে গিয়ে, বেশি কিছু চালাবো না, আজকে খালি একটু ফুলঝুরি ফাটিয়ে চলে আসবো। এই যে এখন বাজে 11:30 প্রায়, আমি এখন এসেছি ছাদে। চারদিকে খালি এই যে কত যে ফানুস উঠছে, চারদিকের আকাশে পুরো ভরা, আর এত ভালো লাগছে। এই যে এইদিকে এরকম চারদিকে হতেই থাকছে কন্টিনিউয়াস। এবার আমি কিছু বাজি কিনেছি, বেশি বাজি কিনিনি, কারণ আমি বললাম আমার বাজি ফাটাতে খুব ভয় লাগে, আমার শব্দবাজি একদম ভাল লাগে না। তাও এগুলো অনেক দূর দূর বলে ঠিক আছে, বাট এমনি জেনারেলি আমার শব্দবাজি একদম ভাল লাগে না। তো আমি যেগুলো কিনেছি সেগুলো একটু ফাটাই, চলো। এটা আমার এবছরের প্রথম বাজি, রং মশাল। এবার আমি তুবড়ি জ্বালাচ্ছি। ও বাও, বেশ ভালো, বেশ ভালো। ভালো। এই যে এটা হচ্ছে লাল ফুলঝুরি, বেশ ভালো। কিন্তু এই ফুলঝুরি তো এক্ষুনি শেষ হয়ে যাবে, যা ফুলঝুরি পুটপুট 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 হচ্ছে।
ছোট হলে কি ভালোই চলছে কিন্তু। এইটাই কালকে যেই বাজি বাজারে গেছিলাম এটাই কিনে এনেছি, এই ফুলঝুরিটাই। খারাপ কিন্তু নয়, ভালোই। আমার জন্য এই ফুলঝুরি টুলঝুরি ঠিক আছে, এর থেকে বেশিগুলো আবার আমার জন্য ঠিক নয়, আমি ভয় পাই। হ্যাপি দিওয়ালি সবাইকে, শুভ কালী পুজো। এত দারুণ লাগছে ছাদে এসে, যদি না আসতাম এটা খুব মিস করতাম। মানে আকাশ ভরাই চলছে কন্টিনিউয়াস, সাথে আমিও বাজি ফাটালাম কিছু কিছু, যেগুলো আমার কাছে ছিল, তো সেগুলো আমিও ফাটিয়ে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ওয়ান্স अगेन হ্যাপি দিওয়ালি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর আশা করি বড় মার কাছেও দর্শন করতে যাব নৈহাটিতে, তো সেটারও ভিডিও আসবে। আজকে সারাদিন আমি কিরকম করে কাটালাম তোমাদের দেখালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আমার জীবনের ছোট ছোট মুহূর্ত এই চ্যানেলে শেয়ার করি। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। আজকের কিছু ছবি তোলা থাক স্মৃতির পাতায়।